হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আপনার একটি বন্ধ মোবাইল আপনি কিভাবে চালু করবেন। বাট এই বন্ধ মোবাইলটা আপনার কিভাবে বন্ধ হইলো সেটা আমরা একটু জেনে নিই। আপনার এই ফোনের ডিসপ্লে সব কিছু ঠিক আছে, আপনার ব্যাটারি এবং সব কিছু, আপনার ক্যামেরা, সামনের ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা, সব ক্যামেরায় আপনার ঠিক আছে। আপনার মোবাইলের সার্ভারে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ফোনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন ফোনটা চালু হইতেছে না। এখন আপনি কিভাবে কি করবেন? আমার এই ফোনটা কিন্তু সেম প্রসেস। আমি যদি এই পাওয়ার বাটনের মধ্যে যদি আমি ক্লিক করে ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের এই ফোনটা কিন্তু চালু হইতেছে না। তো আমার কাছে এই ফোনটা একজনে দিছে যে এই ফোনটা ভাই বন্ধ হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার এই ফোনটা চালু হইতেছে না। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হবে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। আপনি ঘরের মধ্যে বসেই, আপনি আপনার ঘরের মধ্যে বসে আপনার বন্ধ মোবাইল আপনি খুলে ফেলবেন। কোনো অসুবিধা নেই, কোনো যন্ত্রপাতি, কোনো কিছু লাগবে না। আপনি শুধু এই ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, দেখতে থাকুন যে সর্বপ্রথমেই আমাদের এই মোবাইলটা, এই বন্ধ মোবাইলটা, হ্যাঁ, আমরা যদি চালু করতে চাই, আমরা যদি এই বন্ধ বন্ধ মোবাইলটা যদি আমরা চালু করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের ব্যাক কাভারটা, পিছনের যে ব্যাক কাভারটা আছে সেটা আমাদের খুলতে হবে। তো বন্ধুরা, ব্যাক কাভারটা খুলে কী সমস্যা সেটা প্রথম আমরা দেখব। আপনার মোবাইলটা যদি সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এই ফোনটার মধ্যে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, হ্যাঁ, তবুও যদি আপনার ফোনটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি এই ভিডিওটা দেখে আপনার ফোনকে ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম, হ্যাঁ, আমি যদি আমার পাওয়ার ব্যাংকের মধ্যে যদি আমি এটা যদি লাগিয়ে নেই, পাওয়ার ব্যাংকে যদি আমি লাগিয়ে, হ্যাঁ, আমি যদি আমার ফোনের মধ্যে যদি ক্যাচ করি, এই ফোনটার মধ্যে, তাহলে কিন্তু দেখবেন ভাই, তবুও কিন্তু ফোনটা চালু হইতেছে না। হ্যাঁ, আমি যদি পাওয়ার ব্যাংকে বা আপনি কারেন্টের মধ্যে যদি লাগান, তাহলে কিন্তু সর্বপ্রথম দেখবেন যে আপনার এই ফোন কিন্তু কানেক্ট হচ্ছে না। তো বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে আমাদের ফোনের ডিসপ্লে এবং সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের এই কোনো সমস্যা নেই, আমাদের এই ফোনটা চালু হইতেছে না, এটাই সমস্যা। তো বন্ধুরা, চলুন দেখি কি সমস্যা। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের এই ব্যাক কাভার খুলতে হবে। তো এই পিছনের এই কাভারটা খুলে আমরা দেখব যে কি সমস্যাটা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ভিতরের এই জিনিসটা দেখতে পাচ্ছি যে এখন দেখব আমাদের ফোনটার ডিসপ্লে কিন্তু আমাদের ঠিক আছে এবং ব্যাটারিও ভালো আছে। আমাদের যে মাদারবোর্ডও কিন্তু ভালো আছে, ক্যামেরাও ফোনের ভালো আছে। তো আমরা দেখব যে কিন্তু আমার এই সুইচ বাটন, সাউন্ড বাড়ানো কমানো সব কিছুই ঠিক আছে, এবং এই পাওয়ার বাটনও সব কিছু আমার ঠিক আছে। এই যে আমি যদি ক্লিক করে ধরে রাখি, তবুও কিন্তু ফোনটি কিন্তু আমাদের চালু হইতেছে না। তো এখন আমরা কি করব? তো আমরা সর্বপ্রথমেই আমাদের এখানে একটু মডিফাই করে নিব, যে সর্বপ্রথম আমরা এখানে নাটগুলো একটু খুলে নিব। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাট খোলা একদমই শেষ। তো আমি এখন আমার যে উপরের যেই কাভারটা সেটা আমি খুলে ফেলব। তো আমি এটা এক সাইড করে রেখে দিব। তো এখন আমাদের দেখতে হবে যে এখানে কি কোনো সমস্যা আছে কিনা। তো বন্ধুরা, আপনার এই সমস্যাটা যে কোনো ফোনের মধ্যেই যদি হয়, আপনার ডিসপ্লে ভালো আছে, আপনার সব কিছু ভালো আছে, ব্যাটারি ভালো আছে, কিন্তু ফোনটা চালু হচ্ছে না, তো আপনার জন্যই এই ভিডিওটা। তো দেখতে থাকুন। আমার কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের এই পাওয়ার বাটনে ক্লিক করলে পাওয়ার বাটনও ভালো আছে, কিন্তু এই পাওয়ার বাটনে টিপ দিলেও কিন্তু আমাদের ফোনটা চালু হইতেছে না। তো বন্ধুরা, তাদের জন্যই এই ভিডিওটা। তো সর্বপ্রথম আমরা ব্যাটারিটাকে আমরা আলাদা করে নিব। ব্যাটারিটাকে আলাদা করে নিয়ে আমরা এখান থেকে এটাও আমরা, যেটা মোবাইলের সাথে কানেক্ট, সেটাও আমরা খুলে দিব। আপনার এই সমস্যাটা আপনি ঘরে বসে আপনি নিজে ঠিক করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই ব্যাটারিটাকে আমরা মোবাইল থেকে আলাদা করে নেব। তো মোবাইল থেকে আলাদা করে নেওয়ার পর
আমরা কিন্তু ব্যাটারিটা কিন্তু আলাদা পাচ্ছি। তো আমাদের মূলত কাজটাই হলো এই ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে যদি আপনার এই ব্যাটারি কিন্তু আপনাকে ফোনের মধ্যে কিন্তু পাওয়ার দিচ্ছে না। যদি ফোনের মধ্যে পাওয়ার দিত তাহলে কিন্তু আপনার ফোনটা কিন্তু চালু হয়ে যেত। কারণ আপনার ফোনের তো সব কিছুই ঠিক আছে। তো বন্ধুরা আমরা এটাকে একটু আলাদা করে রেখে দিলাম। এখন আমাদের কাজ হলো এই ব্যাটারি। আমি যদি এই ব্যাটারি যদি চেক আপ করি, হ্যাঁ, আমি এই ব্যাটারি চেক আপ করে দেখলাম। তো এই ব্যাটারি চেক আপ করে যদি দেখি আমাদের কিন্তু ব্যাটারি চেক আপ করার জন্য আমরা সর্বপ্রথমেই আপনি এই ব্যাটারিটাকে ঠিক করার জন্য, হ্যাঁ, এই তো ব্যাটারির মধ্যে কিন্তু একদমই চার্জ নেই। তো এই ব্যাটারিটা চার্জ যদি না থাকে, হ্যাঁ, এই ফোনের মধ্যে আপনি যদি এখানে যদি চার্জার বাটন যদি এখানে লাগানোর পরে কিন্তু এই ব্যাটারির মধ্যে কিন্তু একদমই চার্জ নিচ্ছে না। এই কারণেই কিন্তু আমাদের এই সমস্যাটা। তো ব্যাটারির মধ্যে যদি চার্জ যদি না ঢোকে তাহলে কিন্তু আপনার এই ফোন যতই ভালো হোক আপনার এই ফোন কিন্তু চালু হবে না। তো সব কিছুর মূল সমস্যা হলো আমাদের এই ব্যাটারির মধ্যে বিন্দু পরিমাণ চার্জ নেই। তো আমরা এটাকে ঠিক করতে হলে আপনি ঘরে বসেই এটাকে ঠিক করতে পারবেন শুধু একটি ছেঁড়া কর্ড দিয়ে। আপনার এই মাথাটা থাকতে হবে, আপনি যে কোনো একটি চার্জার বাটনে লাগিয়ে নিতে পারবেন। আর এই মাথাটা থাকবে হলো ছেঁড়া, যেটা আপনি মোবাইলের মধ্যে লাগাইতেন। এখান থেকে আপনি নেগেটিভ এবং পজিটিভ তারটাকে আপনি বের করে নেবেন। তো বন্ধুরা আমার এখানে কারেন্টের ব্যবস্থা নেই, তো আমি পাওয়ার ব্যাংকে আমি অ্যাডজাস্ট করে দেবো এটাকে। অ্যাডজাস্ট করে দিয়ে আমি পাওয়ার ব্যাংকটাকে এখানে রেখে দিলাম। তো বন্ধুরা এই ব্যাটারিটাকে চেক আপ দেওয়ার জন্য আমি এইখান থেকে নেগেটিভ এবং পজিটিভ আমি এটাকে বের করে দেব। আর উপরের যেই বাটনটা সেটার মধ্যে আপনি কালো তারটা লাগাবেন, আর হলো নিচের জায়গাটার মধ্যে আপনি লাল তারটা লাগাবেন। লাল তারটা লাগিয়ে আপনি এই একটু সময় একটু ধরে রাখবেন। আপনার ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে, মানে ব্যাটারিটা একটু লোড হচ্ছে। আপনার ব্যাটারিটার মধ্যে কিন্তু একদমই চার্জ নেই। তো বন্ধুরা প্রায় 4 থেকে 5 মিনিট পর কিন্তু আমি এটাকে খুলে ফেললাম। তো দেখেন এখন আমার কাজ শেষ। তো এখন আমি এই ব্যাটারিটা আমার ফোনের সাথে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর আমি কিন্তু দেখব যে আমার এই মোবাইলের কি কোনো সমস্যা আছে কি না। তো বন্ধুরা এটা খোলার জন্য, হ্যাঁ, দেখব। তো আমি এখন এই ব্যাটারিটা আমি আগের সেম জায়গার মধ্যে আমি এটা লাগিয়ে দিব। সর্বপ্রথম মোবাইলের সাথে আমার এটা আমি কানেক্ট করে দিব ভালো করে, কোনো সমস্যা যেভাবে না থাকে। তারপর আমার এই ব্যাটারিটা এখানে আমি লাগিয়ে দিব, ভালো করে লাগিয়ে দিব, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। তারপর এই ব্যাটারিটা এবং মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমি কিন্তু ব্যাটারিটাকে একদম সিলেক্ট করে ফেলছি, মানে মোবাইলের সাথে ব্যাটারিটা অ্যাডজাস্ট করে ফেলছি। তো এখন আমি দেখব পাওয়ার বাটনে ক্লিক করে আমার এই ফোনটা কি চালু হচ্ছে কি না। ফোনটাকে চালু করার জন্য সর্বপ্রথম আমাদের যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব। দেখব এবার আমাদের ফোনটা চালু হচ্ছে কি না। তো বন্ধুরা ফোনটা কিন্তু আইটেল কোম্পানির। যদি এই ফোনটা দেখেন আমাদের ফোনটা কিন্তু একদম চালু হয়ে গিয়েছে। তো এটা শুধু আমাদের সমস্যাটা হয়েছিল, হ্যাঁ, আপনার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আপনার ফোনটা চালু হচ্ছে না। তো আপনার জন্য এই সমস্যাটা সমাধান, আপনি শুধু এই একটি ছেঁড়া চার্জার দিয়ে, হ্যাঁ, এই ছেঁড়া চার্জার দিয়ে আপনি কিন্তু আপনার ফোনটাকে চালু করে নিতে পারবেন। আপনার ব্যাটারিটাকে আলাদা করে আপনার ফোনটার মধ্যে, হ্যাঁ, একটু হিট দিয়ে আপনার ব্যাটারিটা কিন্তু চালু করে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। অনেকেই বলবেন যে ভাই ফোনটা কি এখন কাজ করবে? তো বন্ধুরা দেখেন যে ফোনটা কিন্তু কাজ করবে। তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, ফোনটা কিন্তু হোল প্রসেসের আমাদের চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি এখন আগের মতন সেমভাবে এই দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু চলতেছে, হ্যাঁ, আগের মতন সেম আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি আমার যে ব্যাক কভারটা আছে সেই ব্যাক কভারটা আমি এখানে সুন্দর করে বসে দিব। তো সুন্দর করে বসে দিয়ে
আমার ফোনটা কিন্তু সুন্দর করে চতুর্দিক দিয়ে, হ্যাঁ, সব দিক দিয়ে সুন্দরভাবে বসাতে হবে, যে কোনো দিকে যেভাবে কোনো সমস্যা না হয়। আপনার বাটনগুলো কি ঠিকঠাক আছে কিনা সেটাও আমরা একটু খেয়াল করব। যে এখন কিন্তু দেখবেন আপনার ফোনটা কিন্তু একদম সেম প্রসেস, আগের মতন কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে হ্যাঁ, লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এটা হলো আইটেল কোম্পানির একটি ফোন। এই ফোনটা না, আপনার যে কোনো মোবাইলের মধ্যে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি নিজেই ঘরে বসে আপনি এই ফোনটাকে, আপনার হাতের ফোনটাকে আপনি ঠিক করে ফেলতে পারবেন, শুধু একটি ছেঁড়া চার্জার দিয়ে। শুধু একটি ছেঁড়া চার্জার দিয়ে আপনি আপনার ফোনটাকে ঠিক করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।